गुड मॉर्निंग माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल असुम कपल लाइफस्टाइल ब्लगे अनेक स्वागत अनेक ভালোবাসা জানিয়ে আবারো একটা নতুন ব্লগে অর্থাৎ দীঘার থার্ড ডে ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। কালকে রাত্রেবেলা ব্লগ শেষ করেছি কিনা মনে পড়ে না আমার। আজকে সকালবেলা আবার একটা নিউ স্টার্ট আপ, আর আজকে বাড়ি ফেরা আমাদের অবশ্যই সানডে আজকে। তো বাড়ি যাওয়ার সময় সবারই মন খারাপ হয়, একটা ছুটির রেশ কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগে। আমি যদিও বাড়ি যাব না এখন, আমি যাব হচ্ছে আমার বাবার বাড়িতে। তো সেখান থেকে আমি তারপর বাড়ি যাব, কারণ শরীরটা এমনিই খারাপ। আর এখন যদি বাড়িতে যাই, কোম্পানির কাজের চাপ, ঘরের কাজের চাপ একসাথে নিয়ে উঠতে না পেরে হয়তো মেজরভাবে অসুস্থ হয়ে যাব। তার চাইতে দুটো দিন রেস্ট নিই, তারপর বাড়ি চলে যাব। তোমাদের দাদাভাইকে এটা আমি বাড়িতে বলেই এসেছিলাম, বাড়ির থেকেই বলে এসেছিলাম যে আমি কিন্তু দুটো দিন পর বাড়ি যাব। আমি তো মায়ের বাড়িতে আমার আসা হয় না, কারণ ওই এক দুদিন থেকে আমি বাড়ি চলে যাই এখন ওই কোম্পানির কাজের চাপের জন্য। যখন কোম্পানিতে কাজের ছুটি থাকে তখন হয়তো বোনের পরীক্ষা থাকে, আমার বোনের এবছর এইচএস, সেই কারণে আমি সর্বসময় আসা যাওয়া করতেও পারি না। ভালোও লাগে না ঘরের কাজকর্ম ছেড়ে আসতে, কারণ আমি জানি বাড়ি গেলে আমাকেই আবার ওইগুলো সব করতে হবে, সেই কারণে। তো যাই হোক, মোটার উপর দিনটা এখন শুরু করছি। আর যেটা সব থেকে খারাপের বিষয়, আমাদের হোটেল রুমটা এই যে সবটা ছেড়ে চলে যেতে হচ্ছে। এখানে বিছানাপত্র আমাদের বেশি নোংরা হয়নি, কারণ আমরা নিজস্ব বেডশিট পেতে নিয়েছিলাম। আর ঘরদোর পুরো ক্লিন করে রেখেছি, একটা কোণে সমস্ত জিনিসপত্র, যেটা মেয়েদের ঘরদোর হলে হয়। তবে এবারে দেখলাম আমার হাজবেন্ড আর তার ফ্রেন্ড যে ঘরটায় রয়েছে তাদের ঘরটাও বেশ পরিষ্কার। ওরা তো আবার একটা কালো প্লাস্টিকে করে একদম বেঁধে বুধে বালতির মধ্যে রেখে দিয়েছে সমস্তটা। আমাদের বালতিটা একটা অন্য কাজে প্রয়োজন হয়েছে, সেই জন্য আমরা ওই ঘরের কোণটায় সমস্তটা রেখে দিয়েছি। এখন বেরোবো, আমাদের বাস হচ্ছে 2:30-র সময়। 2:30-র সময় বললো তো, 2:30-র সময় বাস। তো আমরা 11টার বাসটা খুঁজছিলাম, পাইনি। মোটামুটি 9:30টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। এখন বাজে হচ্ছে 8:30, এখনো ঘন্টাখানেক মতো সময় আছে। এই ঘন্টাখানেকের মধ্যে হোটেলে যত রিলস বানানোর, ভিডিওস বানানোর বানিয়ে নাও। মানে আমাদের ক্ষেত্রে আর কি, আমার বোনকে বলছি, তো বানিয়ে নেওয়া হয়ে গেলেই মোটামুটি 9টার মধ্যেই ওরা এসে তাড়া দিতে শুরু করবে, কারণ 10টায় ট্রেন আছে, নতুন প্যাসেঞ্জার ঢুকবে, তখনই ওদের কাস্টমার আসবে। তো ওদেরকে তো রুম ক্লিন করে রেডি রাখতেই হবে, সেই কারণে আমাদের ওই 9:15-20 থেকেই ওরা তাড়া দেবে, যাতে 9:30টার মধ্যে আমরা বেরিয়ে যেতে পারি। এলো বলে আর কি, দরজায় নক করার জন্য এলো বলে। আজকে বাইরে বেরিয়ে চা খাবো, আমি ভাবছি টিফিনও খাবো, লাঞ্চও করবো, সবই খেয়ে যাবো। কারণ আমার ওই এখানে দীঘায় তোমাদেরকে শেয়ার করেছি কিনা জানি না, আমন্ত্রণ হোটেল বলে একটা হোটেল আছে, একদম সি বিচের কাছে একটা আছে ওদের, একটা সি বিচের পাশে একটা নিউ ব্রাঞ্চও আছে ওদের। তো আমি কলকাতা থেকে এখানে আসি শুধুমাত্র ওই হোটেলে আমের চাটনি, পরোটা, ভেজ মিল এগুলো খাওয়ার জন্য, কারণ ওদের যে একটা মিক্স ভেজ সবজি আছে, অসাধারণ খেতে হয়। যারা ঝাল প্রিয় মানুষ তারা একদম নিঃসন্দেহে চোখ বুঝে ট্রাই করতে পারো। যদি মনে করো যে তোমাদের টাকা ওয়েস্ট করবে না কোথাও, তাহলে অবশ্যই এসে আমন্ত্রণ হোটেলে খেয়ে যেও। খুঁজবে, সি বিচের ধারেই আছে। লোকটি বেশ শ্যামবর্ণের মধ্যে চকচকে দাঁত নিয়ে হেসে হেসে সবাইকে ওয়েলকাম করে। আমার তো দারুণ লাগে। আর আমার মানুষটির চেহারা মনে পড়লেই মনের ভেতরে একটা খুশি খুশি ভাব এসে যায় যে ওনার হোটেলে গিয়ে আমি আবার কবে খাবো। আমি তোমাদের দাদাভাইকে এটা বলি না যে আমি দীঘায় কবে যাব। আমি কিন্তু খুব একটা বেশি কিছু কিনিনি। আমার মা আমাকে দুটো ব্যাগ কিনে দিয়েছে। ব্যাগ কেনার নেশা আমার, এটা আমি জানি। সে আমার বরকে বুকেও আমি একটা কিনতে পারতাম, মা কিনে দিয়েছে, আমি দুটো ব্যাগ কিনেছি। আর আমি মোট এইটুকু একটা প্যাকেট হয়েছে, যার মধ্যে আমি সমস্ত কিছু কিনে নিয়েছি, মানে যেটুকু যা টুকটাক কেনার, একটু ওই হার, একটু ওই ক্লিপ, ব্যাস এইটুকুই, আর কিছু কিনিনি। আমি কি কিনবো? আমি তো এসেছি শুধু ঘুমোতে, খেতে, আর আমন্ত্রণ হোটেলে খেতে, আর সমুদ্রে স্নান করতে, ব্যাস আমার হয়ে গেছে। ছুটি কাটানো এখানেই আমার কমপ্লিট। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো। খুব একটা বেশি বড় ব্লগ হবে না আজকে, কারণ আজকে আমরা বাড়ি যাচ্ছি, এমনিতেই মন খারাপ। কিছুক্ষণ সি বিচের ধারে ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে তারপর তো বাস থেকে নেমে আবার একটা বিশাল বড় ব্যাগ হয়েছে, সেই ব্যাগটাকে আমাদেরকেই টানতে টানতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, মোটামুটি মিনিট 20 পথ। বাস থেকে নেমে অটো ধরার পর মিনিট 20 পথ আছে, তার আগে আরো 10 মিনিট, ধরো আধা ঘন্টা আমাদেরকে ওই জাম্বো ব্যাগটাকে টেনে নিয়ে যেতে হবে। এবারে ঘরে যাওয়ার পর হাতের অবস্থা যে কি হবে সেটা খুব ভালো মতো বুঝতে পারছি। দেখা যাক কি কত দূর হয়। যদি বাবাকে আনতে পারা যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু আমার বাবা আসবে না। যাই হোক, তো চলো আমি এখন ব্লগটা রাখছি। আমার একটা ভিডিও শুট আছে, আমি সেটা করে নিই, করে তারপর তো বেরোতে হবে আমাদের। আমরা রেডি, বেরিয়ে যাচ্ছি। तो हम लोग निकल गए, चलो अब घर के लिए। हाँ, बाय बाय दीघा।
বাই বাই দীঘা গ্রুপ। ব্যাগপত্র নিয়ে সবাই বসে রয়েছে এখানে টিফিন করতে। এক প্লেট সবে দিয়েছে, আর কালকে এই যে সুন্দর সুন্দর দুজোড়া পরেছি, মা কিনে দিয়েছে, আমার টঙ্কা না। যাই হোক, হ্যাঁ বলে দেওয়া ভালো, নাহলে আবার ব্লগে লোকজন ভাববে যে আমার কত টাকা, মোটেই না। ওই যে খাওয়া দাওয়া চলে এসছে, আর কোথা দিয়ে দেখাবো, এই যে এত এত ব্যাগ রয়েছে, এই সব ব্যাগগুলো বয়ে বয়ে আমাদের কলকাতায় নিয়ে যেতে হবে। আর হাতে বলেছিলাম না আমি এত আনিনি, যারা এনেছে সেটা তাদের। শুকনো হয়ে গেছে, তারপরেও জামা কাপড়গুলো এত এত কি করে হলো, বাড়ি গিয়ে দেখতে হবে। হ্যাঁ ব্যাগটা হলো, দুজোড়া জুতো, এক জোড়া তো ওর জুতো ওর ব্যাগে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ তোমাদেরটা তোমাদের আছে। একটা গেঞ্জি কেনা হলো, একটা গেঞ্জিতে কি একটা ব্যাগ ভরে যায়? 4খানা बैग केना हलो, जिसने खरीदा उसका गया। अरे गया का मतलब नहीं है, बैग भर गया इसका मतलब है। चलो এই তর্কে শেষ নেই, হাতটাই করব। তারপর বাসের জন্য ওয়েট করতে হবে। হোটেল ছাড়া এখন যাযাবর প্রাণীর মতো এখন বসে তো থাকি। হ্যাঁ যাযাবর প্রাণী লাগবে না, কারণ বিচ সাইডে বসলে আপনি আপ সময় কেটে যাবে। আরে রোদ্দুর তো বিচে, শীতকালে মানুষ রোদই পোয়ায়, শীতকাল নয়। হ্যাঁ কা বলা, চলে এসেছে খাবার। আরে তোমরা খাও না, একটা একটা করে বেঞ্চ ভরো, একটা করে বেঞ্চ ভরো, তাই না? পার্ট বাই পার্ট। সবে বাবু প্লেট ধুয়ে আনলো। চলো খাবার আসছে। এই হলো প্লেট অফ পেটাই পরোটা, আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে এলে এইটা না খেলে তো কিছুই খেলে না। আমরা এখন এখানে বসে আছি, এখন আমাদের 2:30 অবধি ওয়েট করতে হবে। জায়গাটা ভালো, শুয়েও পড়া যাবে, অসুবিধা নেই, খালি ব্যাগগুলো কেউ না নিয়ে চলে গেলেই হলো। এই দেখো এখানে এই ফল ভর্তি হয়ে রয়েছে, তোমরা কি কেউ চেনো এগুলো কি ফল? কমেন্ট করে জানাতে পারো, কারণ আমরা কেউ জানিও না। সম্ভবত এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোরই ফল, ঝরে পুরো বাগান ভর্তি হয়ে রয়েছে। জাস্ট সাইডটা ভীষণ সুন্দর। এই জায়গাটা আর কিছু বছর পর না হলেও বোধহয় টিকিট কেটে আমাদেরকে ঢুকতে হবে, শিওর একদম। কিছু বছর পর এখানে টিকিট কেটে আমাদের এন্টার হতে হবে, কারণ অলরেডি এদিকে সব গ্রিল, লোহার গ্রিল দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, ওইদিকে বাঁশের ব্যারিয়ার দেওয়া রয়েছে। কিছু বছর পর এই ফলগুলো দেখার জন্য মানুষ দেখবে টিকিট কেটে ঢুকছে। আমরা এখন ফ্রিতে তোমাদের দেখিয়ে দিলাম। রোদ আসছে দেখো, এই রোদের মধ্যে এতক্ষণ ধরে বসে বসে আমরা সুন্দরভাবে ধৈর্য ধরে কালো হলাম। বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার D10 ক্রিম ইউজ করে ফর্সা হতে হবে। এখন টাকা খরচা করে কালো হলাম, তখন টাকা খরচা করে ফর্সা হব। এবার লাঞ্চ করতে যাওয়ার টাইম চলে আসছে, কারণ আমাদের বাসের টাইম হয়ে যাবে। টিং 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 টিং, ফলটা পুরো আনারসের মতো দেখতে। কখন টাইম কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু একচোট ঘুমও দিয়ে নিয়েছি, ওদিকে আবার মাও ঘুমোচ্ছে। তো বসিয়েছি একটু লঙ্কা ফোড়ন দিয়ে, শুধু আলু আর ফুলকপির তরকারি, একটু ভাজা ভাজা করে জল দিয়ে, সিম্পল নুন হলুদ দিয়ে তরকারি হবে, আর কিছু না, রুটি দিয়ে খাওয়ার মতো। শীতকালে ধনেপাতা থাকলে দিলে জাস্ট জমে যেত তরকারিটা, আর কিচ্ছু না। তরকারিটা করে নিয়ে আসছি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে সেই দুপুরের পর, আর তোমাদের সাথে কোনো রকম দেখা হয়নি, কারণ মাঝখানে আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। লাঞ্চ করতে তো বসেছিলাম, একটা ভেজ মিল নিয়েছিলাম আমি আর বোন দুজনে মিলে ভাগাভাগি করে খাবো বলে, সেটাও আমি খেতে পারিনি। 2 গাল মতো ভাত খেয়ে অসহ্য পেটের যন্ত্রণার মধ্যে রাস্তায় মানে বসে পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। কি বলবো, অসময় যেটা না হওয়ার কথা সেটাই হয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে খুব কষ্ট করে আমার বাস অব্দি আসা, মানে বাসের জায়গা অব্দি আসা, বাস যেখানে দাঁড়ায় আর কি, বাস স্ট্যান্ড অব্দি। তো তারপরে ওখান থেকে বাসে উঠে আসা অব্দি জার্নিটা আমার কাছে খুবই কষ্টকর ছিল। মাঝখানে আবার বাসের যে চাকা, সেই চাকাটা আবার মানে টায়ারটা বাস্ট করে, সেটাও এক জায়গায় গিয়ে সারানো হয়, সেখানে 1 ঘন্টা গাড়ি দেরি হয়। আবার ওখান থেকে কোলাঘাটে যখন আবার দাঁড়ায় সেখানেও কিছুটা দেরি হয়। আমি তো ভাবলাম শেষের দিকে বোধহয় বৃষ্টি আসছে, কিন্তু না, বৃষ্টি আসেনি, ঠান্ডার হাওয়া ছেড়েছে প্রচন্ড বাইরে, তাই সবকিছু ভীষণ ধোঁয়াশা লাগছিল। আমরা শেষে ট্যাক্সি বুক করি এবং ট্যাক্সিতে করে চলে এসে আবার একটা টোটো ধরে বাড়ি আসি।
অনেকগুলো ব্যাগপত্র, মানে যেগুলো আমরা নিয়ে গিয়েছিলাম সেগুলোই ছিল। শুধু সমুদ্রে স্নান করার জন্য যে ব্যাগে জিনিসপত্রগুলো বেড়ে যায়, যেমন ভিজে জামা কাপড়গুলো শুকিয়েছে, কিন্তু সেগুলো তো সব বালি বালি, ওগুলো তো অন্য জামা কাপড়ের সঙ্গে নেওয়া যাবে না, সেগুলো সব আলাদা করে নিয়ে আসতে গিয়ে একটা বড় ব্যাগ হয়েছে। তো এই জন্যই আমাদের আর কি আসার অসুবিধে। বাড়ি এসে তরকারি বসিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু দেখাবো বলে আর কি আমি এখন এই মুহূর্তে ক্যামেরাটা অন করলাম। চলো তোমরা দেখে নাও। তো এখানে তরকারিটা এখন প্রেসারে দিয়ে দিয়েছি, কারণ এত সময় নেই কড়াইতে রান্না হওয়ার মতো। প্রেসারে জাস্ট একটা সিটি, ব্যাস, তারপর তরকারি নেমে যাবে। তো রেডি আমার গরম গরম লঙ্কা ফোড়ন দিয়ে আলু ফুলকপির পাতলা পাতলা ঝোল। এবার রুটি দিয়ে শুধু খেয়ে নেওয়ার পালা। আমারটা তোরটা তোর হাতে, সবাই এক থালাতেই নিয়ে খেয়ে নে। তুমি ভালো আছে? গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম কাপল লাইফস্টাইল ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিওর সাথে আমি মনীষা তোমাদের কাছে। সকাল সকাল টিফিন খাওয়া শুরু হচ্ছে, সেইটা দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। দেখা হবে সারাদিন নানানভাবে, কিন্তু আপাত দৃষ্টিতে মুখটা তোমাদের দেখালাম না, ঠান্ডা লেগে যাওয়া অবস্থা হয়ে রয়েছে। টিফিনটা করে নিয়ে তারপর আসছি। মা দিয়েছে দুপুরবেলা গরম গরম ভাত, আলু মাখা আর বেগুন ভাজা। এই দিয়ে আজকে সোমবারের লাঞ্চটা হবে। আর এখানে কলার পাতলা করে ঝোল রয়েছে। ভাত খাচ্ছি কারণ কালকে সারাদিন সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই কারণেই। তো চলো লাঞ্চটা সেরে নিই। বিকেলবেলা বেরিয়েছিলাম একটু, আর মিষ্টি কিনে এনেছি। এই যে লাড্ডু, আমাদের ওখানে এই লাড্ডুগুলো বেকারি যখন আনে, কি বলে কে জানে, মতিচুর না কি লেখা থাকে একখানা। তো এই লাড্ডুগুলো দেখে পছন্দ হলো, তাই 4 পিস এনেছি। যার জন্য এনেছি সে নেই বাড়িতে, পড়তে গেছে, মানে আমার বোন। তো এখন আপাত দৃষ্টিতে আমার খিদা পেয়েছে, আমি এখন খাই, তারপরে ও আসলে দেখা যাবে। তো খেতে যাচ্ছিলাম শুধু লাড্ডু। ওবেলা ফুলকপি আলুর তরকারি ছিল, সেটা দিয়ে একটু মুড়ি মাখলাম। এবারে সেটা লাড্ডু দিয়ে খাওয়া হবে আর কি। শুধু শুধু লাড্ডু খেতাম, ওই জন্য তরকারিটা দেখতে পেলাম, বাবার জন্য রাখা ছিল, বাবা খায়নি। ওই তরকারিটা দিয়ে এখন মুড়ি মেখে আমরা দুই মা বেটি খাচ্ছি। এই যে মুড়ি মাখানো হয়েছে আর এই লাড্ডু, এই দিয়ে এখন খাওয়া হোক। ঘড়ি কাটায় বাজে হচ্ছে 7টা, বোন গেছে পড়তে, ও 8টায় আসবে, ততক্ষণ আমরা খেয়ে ফেলি। মর্নিং মাই এসএম কাপল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের কাছে আমি মনীষা। চলো আজকের ব্লগটা শুরু করি একটা সুন্দর সকাল দিয়ে। বাপের বাড়িতে আছি, বুঝতেই পারছো। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, বেশ ঠান্ডা, শরীরটাও অনেকটা খারাপ। আর সাথে হচ্ছে গিয়ে মায়ের নাইটি পরেছি, বিশাল বড়, মানে মনে হচ্ছে না আমি নাইটি পরে নিই, নাইটি আমাকে পরে আছে, এরকম একটা অবস্থা। তো সকালবেলা ব্লগটা শুরু করছি এখন থেকে, তোমরাও স্কিপ না করে দেখতে থাকো। বেশ বাইরে ঠান্ডার হাওয়া ছেড়েছে, মানে আমরা দীঘায় যেদিন থেকে গেছি সেদিন থেকেই কিন্তু ঠান্ডার হাওয়া ছেড়ে দিয়েছে, কারণ তার আগের দিনেই বৃষ্টি হয়েছে, তার আগের দিন অবধি বৃষ্টি হয়েছে। দীঘায় যেদিন গেছি সেদিন থেকেই রোদ হওয়া শুরু হয়েছে। ভোরবেলা যখন আমরা বেরিয়েছি তখনও বৃষ্টির ফোঁটা পড়ছিল। আর দীঘার এক্সপিরিয়েন্স তোমাদের সকলের সাথে শেয়ার করার আছে। সেদিন বাসে বসে একটা কথা বলার ছিল, যেটা আমি তোমাদেরকে শেয়ার করে উঠতে পারিনি, সেটাই ধীরে সুস্থে শেয়ার করব বলে আর সময় করে উঠতে পারিনি। বাড়ি এসে একটা দিনের গ্যাপ নিলাম, তোমাদের সাথে একটা পুরাতন ব্লগ পেন্ডিং ছিল, সেটা শেয়ার করলাম। তারপর দীঘার পার্ট 1-এর একটা ব্লগ যাবে আজকে তোমাদের কাছে, তারপর সেকেন্ড ডে ব্লগ যাবে, তারপর হয়তো এই ব্লগটা তোমরা পাবে আশা করছি। তো চলো ব্লগটা আমি শুরু করি। আর তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা সবার সাথে বসে শেয়ার করলে বেশি বেটার হবে, তো তখনই তোমাদের সাথে শেয়ার করব, কেমন? এই দেখো আবার একটা মিষ্টির প্যাকেট খোলা হচ্ছে। এত এত বাপের বাড়িতে সে মিষ্টি খেলে তাহলে আর মোটা হবো না বলো? আসলে না, শীতের মোয়া হচ্ছে আমার সর্বকালের ফেভারেট। আর এই মোয়া এনেছে মা আমার জন্য। আমি কিন্তু এখান থেকে একটা খেয়েছি, বোন 2টো অলরেডি খেয়ে নিয়েছে, বাকিগুলো ওর যখন মন চাইবে ও তখন খাবে। আর এখানে রয়েছে হচ্ছে তিলের নাড়ু। এই যে তিলের নাড়ু এনেছে, তিলের নাড়ু এখন আমার মাও খুব ভালো খায়, হয়তো বোন খায়, খাস তুই? ও খায় আর আমিও খাই, ভালো লাগে এই নাড়ুটা। তো এই দুটো অসময়ে তিলের নাড়ু আমরা পেয়েছি, মা এনেছে। মাকে বললাম চিড়ে মুড়ির নাড়ু পেলেও আনতে পারতে, মা হলে তুই তো বলিসনি। যাই হোক,
বোন বানিয়ে এনেছে গরম গরম চাউমিন, আর এখন আমি সকাল সকাল সেটা খেয়ে ফেলছি। পুরো ধোয়া ওঠা গরম গরম চাউমিন, যেটার মেকিং আমি দেখাতে পারিনি কারণ আমি ঘুমোচ্ছিলাম। ফুচকার হোমমেড টক জল, আর এদিকে রয়েছে হোমমেড আলু মাখা, আর সাথে হোমমেড ফুচকা মেড বাই মাই সিস্টার। তো বানিয়েছে, আর আমরা এখন এনজয় করি শীতের বিকেল বেলার টিফিন হিসেবে। চলে এসেছে বিকেলের টিফিন পাপড়ি চাট হিসেবে। তো তোমরা সবাই দেখে এনজয় করো, আর আমরা খেয়ে 3 প্লেট পাপড়ি চাট 3 জনের জন্য। আমার ভীষণ জ্বর মুখেই পাপড়ি চাটটা খাচ্ছি। তো চলো সবাই মিলে এনজয় করি, আর তোমরা দেখতে থাকো। Hey my YouTube family, welcome back to a new video SM Couple Lifestyle vlog-এ অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিওর সাথে আমি মনীষা তোমাদের কাছে। বোন সকালবেলা পড়াশোনা শুরু করে দিয়েছে, আর আমি উঠেছি 9টা। ভিডিও ক্যামেরা অন করতে করতে বানিয়ে দিয়েছি 10টা বাজেনি, এখনো মিনিট 15 বাকি আছে। মা বাবা যাবে স্নানে, তারপর আমার পালা। এই যে বোন এদিকে পড়াশোনা করছে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। তো যাই হোক, এখন আমি রাখি, মা টিফিনে কি করে দেখা যাক, তারপরে আবার আসছি। তো এখানে হচ্ছে চা, সকালবেলা চা বসিয়ে দিয়েছে বোন, আর এই যে দুধ চা হবে, তার প্রিপারেশন চলছে। আজকে 3 কাপ দুধ চা হবে। এই হচ্ছে গরম গরম চা, আর সাথে বিস্কিট। থালা ভর্তি করে দিই। मुझे भूल गए तो फिर अकेले क्यों खा रहे हो? बिस्किट ऐसे खाते हैं, फिर दबा के खाते। সকাল সকাল গরম গরম পরোটার সাথে থোর চচ্চড়ি আর আলুর দম ব্রেকফাস্ট। চলে যাচ্ছি। সারা সপ্তাহ তোমাদের সাথে সেরকমভাবে কোনো ব্লগ শেয়ার করিনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, প্রায় 3 দিন জ্বরেও ভুগেছি এর মাঝখানে। তো এবার বাড়ি যাওয়ার পালা, এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করব। মোটামুটি সারা সপ্তাহ যা খাওয়া দাওয়া করেছি সেগুলোই তোমরা দেখতে পাবে। এই যে মা বোন আগাতে যাচ্ছে আমাকে। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, এই মাসের মতো বিদায় নিচ্ছি, এই বছরের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট বছরে। তো এই যে টাটা করে দাও সবাইকে, টাটা, আবার নেক্সট বছর দেখা হবে। চলো বাড়িকে টাটা করে দিয়ে আবার আসছে বছর আবার আসবো। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM Couple Lifestyle ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি মনীষা তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। অনেক দিন পর বাপের বাড়িতে ছিলাম প্রায় 1 সপ্তাহ। তোমাদেরকে হয়তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, কারণ ব্লগটা আদৌ শেয়ার করতে পারবো কিনা আমি জানি না, এখনও এডিটেই বসাইনি, সেই কারণেই বললাম। তো যদি ব্লগটা যায় তো তোমরা আশা করছি জানতে পেরে গেছো যে আমি 1 সপ্তাহ বাপের বাড়িতে ছিলাম। দীঘা থেকে ডাইরেক্ট ওখানে যাই, তারপর প্রচণ্ড অসুস্থতার জন্য ওখানেই থেকে যাই। হ্যাঁ, আরেকটা চ্যানেলে ভিডিও আমি অবশ্যই শেয়ার করেছি, কিন্তু সেটা আমি জ্বর গাই, কারণ আমার প্রচণ্ড জ্বর ছিল। বিছানাতে রীতিমতোভাবে আমি সারাটা দিন শুয়েই কাটিয়েছি। অনেক প্ল্যান নিয়ে বাপের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তার কিছুটি করতে পারিনি। সেখান থেকে চলে আসতে হয় আমাকে কালকে, কারণ 1 সপ্তাহের মেয়াদ তো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো বাড়ি এসেছি, বাড়ি এসে যথারীতি যা কাজকর্ম থাকে সবটাই করব, সেটা তো স্বাভাবিক ব্যাপার। আর আজকে কোম্পানিতেও যেতে হবে আমাকে, আমার ডেলি রুটিনে আমাকে আবার ব্যাক করতে হবে। সবার প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো আমার থাকে, ঘরদোর পরিষ্কার করা, আজকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে, কারণ তোমরা জানো সপ্তাহখানে ঘরেতে না থাকলে ঘরদোরের অবস্থা একটু তো অগোছালো হবেই। তো সেই সমস্ত পরিপাটি করে গুছিয়ে নিচের ঘরটা আমি পরে করেছি, উপরের ঘরটাই এসেছিলাম আগে করতে, কারণ এটা করতে বেশি সুবিধা হবে সেই কারণে। আর এখান থেকে যেহেতু আমি ব্লগ শেয়ার করবো, দ্যাটস ওয়াই আমাকে এটা আগেই করতে হতো। শুধু বেডশিটটা আমার পাল্টানো বাকি আছে। আমি ঘর রান্নাঘর পরিপাটি করে ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে তারপরে স্নান সেরে এইমাত্র সবে এলাম। তোমাদের কাছে ফেস প্যাকটা লাগিয়ে আমি একটু আগে কি বলবো আর কি শেয়ার করেছিলাম ব্লগটা একটুখানি ক্লিপিং, যে ফেস প্যাকটা লাগানো। আসলে ফেস প্যাকটা দিয়েছি এই কারণে, কারণ দীঘা থেকে আসার পর মানে স্কিন ভীষণ ট্যান হয়ে গিয়েছিল, আর জানোই যেটা হয় স্কিন টোন পুরো চেঞ্জ হয়ে যায়, সেই জন্য ফেস প্যাকটা দিয়েছিলাম। আর এখন এই স্নান করার সময় ধুয়ে এসে একেবারে তোমাদের সামনে এলাম। এবার নিচে যাব, পুজো দেবো। এসে ভেবেছি একদম সিম্পল রান্না করব, সকাল থেকে কিছুটি পেটে পড়েনি, একটু পোহা বানাবো আর কিছু না।
একটু পোহা খেয়ে নেবো, দুপুরটা কাটিয়ে নেবো কোনো রকমে, বিকেলবেলাতে দেখবো কি করা যায়। আপাত দৃষ্টিতে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সারাদিনের মধ্যে হাফ বেলা কেটেই গেছে, যেটুকু বেলা পড়ে রয়েছে সেটুকুতেই তোমাদের সাথে কি করি না করি শেয়ার করবো। তো চলো। গাছ কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, গাছটা সুস্থই আছে। আর এখানে আমি এটা চার্জে বসিয়েছি আমাদের স্পিকারটা, আর বেডশিটটা চেঞ্জ করতে হবে তাই এভাবে রেখে দিয়েছি। ঘরটা তখন ঝেড়ে পরিষ্কার করেছিলাম, বাকি ঘর দালান সমস্ত যেরকম যা পরিষ্কার হওয়ার করে দিয়েছি। আর এই হচ্ছে রান্নাঘর, যেরকমভাবে সাজানো গোছানো ছিল আবার সাজিয়ে গুছিয়ে রেখেছি রান্নার সুবিধার্থে। কারণ এগুলো তোমরা জানো যে আমি গেলে সব এই জায়গায় গুছিয়ে রেখে যাই যাতে না ধুলো হয় বেশি। এখানে রুটি করবো বলে সমস্ত সরঞ্জাম ধুয়ে রেখেছিলাম, কিন্তু মনে হয় না রুটি করতে পারবো বলে আজকে। তো রান্নাঘর টোটাল ক্লিন করে একদম গুছিয়ে নিজের প্রয়োজনে যতটা দরকার আপাত দৃষ্টিতে সেটুকু পরিষ্কার করে নিয়েছি। এই যে পুরো ক্লিন করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি একদম, আর কোথাও কিচ্ছুটি নেই। এবার নিচে যাব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর বাড়ি আসার পর তোমাদের সাথে এই প্রথম ব্লগ শেয়ার করছি আমি, সেই কারণে সকালবেলায় পুজো দিয়ে ব্লগটা আমি শেষ করে দিলাম। আবারও আসবো কালকে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে, আর তোমাদেরকে নতুনভাবে সময় দিতে। আমার পক্ষে এই কদিন সময় দেওয়া সম্ভব হয়নি, শরীরের অসুস্থতা, ব্যস্ততা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি নিজেই ব্লগ শেয়ার করতে পারিনি। আশা করছি তোমরা দেখেছো। তাছাড়া নেট প্রবলেম তো রয়েছেই। টাটা।